আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্দিকে সুখবর আসবে এই আমলগুলো করুন। নাম্বার ১, সদকা দিন। আল্লাহর পথে সদকা বা দান করুন। এটি বরকত ও রহমত লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের মাল সম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার আছে। তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা শোকাহত হবে না। সূরা আল বাকারা আয়াত নাম্বার ২৭। এটি প্রমাণ করে যে দান একজন মুমিনের জন্য শান্তি ও সুখের কারণ হতে পারে এবং আল্লাহ তাদের জন্য সুখবর প্রদান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদ আপদ দূর করে এবং জীবনে বরকত নিয়ে আসে। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করবে আল্লাহ তার মাল সম্পদ বৃদ্ধি করবেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফ থেকে। এটি নির্দেশ করে যে দান করার মাধ্যমে আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করেন এবং এতে অনেক বরকত আসে এবং চতুর্দিক থেকে সুখবর আসবে ইনশাআল্লাহ। নাম্বার ২, সঠিক নিয়তে দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করুন। এভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমি আপনার দয়া ও করুণার জন্য প্রার্থনা করছি। চতুর্দিক থেকে আমাকে সুখবর দিন এবং আমার জীবন আপনার নিয়ামত দিয়ে পূর্ণ করুন। বিশেষভাবে আপনারা নিজের এই দোয়াটি পাঠ করুন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির। অর্থাৎ, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করেন আমি তার জন্য অভাবী। সূরা কাসাস আয়াত নাম্বার ২৪। নাম্বার ৩, ইস্তেগফার বেশি বেশি করুন। ইস্তেগফার পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এতে অনেক ভালো ফলাফল আশা করা যায়, যেমন সুখ, শান্তি এবং আল্লাহর রহমত। কোরআন ও হাদিসে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত হয়েছে এবং তা একদিকে আল্লাহর অনুগ্রহ অর্জনের উপায়, অন্যদিকে দুনিয়া ও আখিরাতে বরকত আনার এক মাধ্যম। নিয়মিতভাবে এই দোয়াটি বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অনেক ইস্তেগফার করবে আল্লাহ তার জন্য দুশ্চিন্তা দূর করবেন এবং তাকে কষ্ট থেকে মুক্তি দিবেন এবং তার জীবনের সব দুঃখ কষ্ট দূর করবেন। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ থেকে। নাম্বার ৪, দরুদ শরীফ পাঠ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করুন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, তার পাপ ক্ষমা করা হবে এবং আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান করবেন। হাদিসটি এসেছে ইবনে মাজাহ থেকে। এটি নির্দেশ করে যে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ আমাদের দুঃখ দূর করেন, সমস্যার সমাধান করেন এবং চতুর্দিক থেকে সুখবর আসার পথ সুগম করেন। নাম্বার ৫, সূরা ইয়াসিন পড়ুন। বিশেষ করে সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য তিলাওয়াত করলে তা পূর্ণ হবে। হাদিসটি এসেছে ইবনে হিব্বান থেকে। সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে এমন শক্তিশালী দোয়া যা বিশেষভাবে দুঃখ কষ্ট অসুখ এবং দুর্দশা দূর করার জন্য পড়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার সমস্ত প্রয়োজন পূরণ করবেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফ থেকে। এটি প্রমাণিত যে সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ বান্দার সব দুশ্চিন্তা কষ্ট এবং সমস্যার সমাধান করে দেন, ফলে চতুর্দিক থেকে সুখবর আসার সম্ভাবনা বৃদ্ধি পায়। নাম্বার ৬, তাহাজ্জুদ নামাজ পড়ুন। রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন এবং আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করুন। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর নিকট কান্নাকাটি করে তাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়। আল্লাহ বান্দার জন্য চতুর্দিক থেকে রহমতের দরজা খুলে দেন। অনেকেই স্বীকার করেন তাহাজ্জুদ তাদের জীবনের দুঃসময়ের আল্লাহর কাছ থেকে দ্রুত সাহায্য পাওয়ার মাধ্যম হয়েছে। নাম্বার ৭, সূরা ফাতিহা ও সূরা ইখলাস বেশি বেশি পড়ুন। প্রতিদিন ৭ বার সূরা আল ফাতিহা ও ৩ বার সূরা ইখলাস পড়ুন। কোনো বিশেষ প্রয়োজন বা দোয়ার জন্য এগুলো পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। এই দুইটি সূরা বরকত ও রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর। ভিডিওতে উল্লেখিত আমলগুলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে এবং আন্তরিকতার সাথে করলে ইনশাআল্লাহ চতুর্দিক থেকে সুখবর আসবে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবার ভাগ্য প্রসন্ন করুন। আমিন।
প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।